ইমামে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক প্রতিবন্ধী বাগদাদ থেকে টায়ার লাগাইয়া বেয়ারিং লাগাইয়া এহরামের কাপড় পইরা হেজাজের দিকে যাইতেছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহু আকবার। প্রতিবন্ধী, পাও নাই হাতও নাই, এহরামের কাপড় পইরা শেষরাইতে যায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইমাম মালিক ইবনে দিনার বাড়ির রাস্তার সামনে দাঁড়াইয়া এ প্রতিবন্ধী নওজোয়ান রে দেখে আশ্চর্য, কিরে তুই লাব্বাইক বলতে বলতে কই যাস? কয় আমার না বড় শখ হইছে, আমার আল্লাহর ঘরটা না যেন কত সুন্দর, আমার আল্লাহর ঘরের মধ্যে কত না যেন মায়া আছে, কত না যেন প্রেম আছে। আমি প্রতিবন্ধিতাতে কি হইছে হেসরাইতে দেখিনি, আমার আল্লাহরে যাইয়া আমার লাব্বাইক শোনাইতে পারি কিনা। ইমাম মালিক ইবনে দিনারের বড় মায়া, ভালো লাগছে, কিরে এই তো যদি হজে যায় তো গ্রামবাসী খুশি, হুজুর আপনি হজে যাবেন, আপনারা 500 টাকা হাদিয়া দিন, আপনারা 2 দিন দাওয়াত করে খাওয়ায় কি খাওয়ায় না। ইমাম মালিক ইবনে দিনার কয় তুমি যাবা তো যাবা, তোমারে আমার বড় ভালো লাগছে, তো তুমি আমার বাড়ি একবেলা খানা খেয়ে যাও। কয় হুজুর আমি রওনা দিছি আল্লাহর ঘরের দিকে, আমি প্রতিবন্ধী মানুষ, হেসরাইতে যাই, আমার আপনার বাড়ি একবেলা খানা খাওয়ার মতো সময় নাই, দেরি করার মতো সময় নেই। কয় না তুমি খাও না, আমি তোমারে ঘোড়ার গাড়ি দিয়া, আমার সোয়ারি আছে, আমার ঘোড়ার সোয়ারি দিয়া তোমারে পৌঁছায় দিন, তোমার দেরি হবে না, আমার লোক দিয়ে তোমারে পৌঁছায় দিন। এবার প্রতিবন্ধী নওজোয়ান বলে ও ইমাম, ওগো ইমাম, আপনি বলেন কোন অপরাধী যদি কোনো মালিকের কাছে রওনা দেয়, ক্ষমা চাওয়ার জন্য রওনা দেয়, তাহলে ঘোড়ার গাড়িতে যাওয়া ভালো, সোয়ারিতে যাওয়া ভালো, না পায়ে চলে কানে ধরে যাওয়া ভালো? কয় কি প্রতিবন্ধী গোলাম, পাও নাই হাত নাই, এহরামের কাপড় বাইন্দা রওনা দিছে। ইমাম মালিক ইবনে দিনার দাওয়াত কইরা ভাত খাওয়াইব, সোয়ারি দিয়া পৌঁছাইয়া দিব। এবার গোলাম কি বলে, গোলাম আল্লাহ বলে আমি তোর মুফতিগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, পীরগিরি দেখি না, নেতাগিরি দেখি না, আমি সওদাগরগিরি দেখি না, এমপিগিরি দেখি না, বক্তৃতার ফুলজুরি দেখি না। আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআ, কোন বেকরার হইয়া অস্থির হইয়া কোন গোলাম আমারে ডাকতে দেরি, দেওয়ানা হইয়া পাগল হইয়া আমারে ডাকতে দেরি, আমি আল্লাহ তার ডাক আসমানে ধাক্কা লাগা। গোলাম তাহাজ্জুদ গুজার দেখি না, বক্তৃতা মুফতিগিরি দেখি না, পীরগিরি দেখি না, নামি দামি সৌন্দর্য দেখি না। ও গোলাম হুজুর আপনি বলেন কোন মালিকের কাছে কোন গোলাম অপরাধী যদি রওনা দেয় তো গাড়িতে যাওয়া ভালো না পায়ে হাঁটা যাওয়া, পায়ে হাঁটা কানে ধরে যাওয়া বলো? ইমাম মালিক ইবনে দিনার আসছে যে গোলাম বলে কি, ল তোর পিছে আমিও হজে যাব। এবার এই গোলাম হজে যাইতে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ। সবাই বাইতুল্লাহ ধরে, সবাই বাইতুল্লাহ চুমা দেয়, আমি ধরতেও পারি না, চুমা দিতে পারি না। ও আল্লাহ আমি তোমারে দেখার জন্য আসছি, তোমারে দেখা দিয়ে দে। আমি না গোলাম, আমি না ল্যাংরা, আমি না লুলা, আমি না অসহায়, আমি তোমার পাওয়ার জন্য আসছি, তোমারে পাইলে আমার আর কিছু লাগবে না। করতে করতে 7 চক্কর দিছে। এবার তো কইরা মিনাতে যাওয়া লাগে হজে। মিনায় গেছে, মিনায় যে মিনার ঘাটিতে ইবাদত করে কান্দে, হাজিরা কান্দে। মিনা থেকে আরাফায় গেছে, আরাফায় দোয়া কইরা কান্দে। এখানে মুজদালিফায় গেছে। ইমাম মালিক ইবনে দিনার এই গোলাম, এই প্রতিবন্ধী গোলামের পিছে মিনায় গেছে, মুজদালিফায় গেছে, আরাফায় গেছে। আল্লাহ। এবার আরাফা থেকে মিনায় আবার আসা লাগে, আইসা তোয়াফে জিয়ারত বিদায় তোয়াফ কইরা এবার কোরবানি করা লাগে। কি করা লাগে? হাজিরা হয়, হাজিরা হজ করতে যায়, এবার কোরবানি কইরা ফেসবুকে একটা ছবি ছাইড়া দেয়, আমি হজ করছি। ওমরায় গেলে ফেসবুকে ছবি ছাইড়া দেয় কি দেয় না? ওমরায় গেলে ফেসবুকে নেতায় ছাইড়া দেয়, পীর সাহেব ছাইড়া দেয়, বক্তায় ছাইড়া দেয়। গোলাম বলে আমি কি ফেসবুকে ছাড়বো? আমি মিনায় গেলাম ল্যাংরা,
মুজদালিফে গেলাম ল্যাংরা, আমি অসহায় দুর্বল। আরাফায় গেলাম, আমি অসহায় দুর্বল। এবার মিনার জামরাল উকুবাতে শয়তান রে পাথর মারছে, দ্বিতীয় দিন পাথর মাইরা, তৃতীয় দিন পাথর মাইরা। এবার কোরবানি করার সময় এবার সব হাজিরা যার যার পয়সা আছে, কেউ বা উট কোরবানি করবে, কেউ বা ছাগল কোরবানি করবে, কেউ বা দুম্বা কোরবানি করবে। এ গোলাম একা 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 জন্য স্বর্ণ হইয়া কান্দে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। হাজিরা পয়সা লয়ে আসছে, সামানা লয়ে আসছে, বাইতুল্লাহে গেছে, মিনায় গেছে, মুজদালিফায় গেছে, আরাফায় গেছে, সব কিছু করছে। এবার কোরবানি করবে, টাকা আছে। ও আল্লাহ, আমি না বান্দা নওয়াজ, আমি না বান্দা গোলাম। মিনায় নিলা, মুজদালিফায় নিলা, আরাফায় নিলা, সবখানে তোমারই দেখলাম। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এখন আমার কোরবানি করার টাকা নাই, আমি গোলাম কোরবানি করার টাকা সামান আমি লয়ে আসি নাই, আমি যেমনি প্রতিবন্ধী এমনি আসছি। এখন আমি মাথা পাইতে দিলাম, আমার জানটারে কোরবান কবুল করে লো। আল্লাহু আকবার। এ মুসলমান, এ সিংহ পুরুষ নওজোয়ান, বাংলার জমিনে যদি কোনো নাস্তিকেরা, কোনো বেঈমানেরা, কোনো নারী কমিশনেরা, কোনো হিন্দুবাদীরা, কোনো ইস্কনেরা, কোনো এনজিওরা, ইউনুসের দোসররা যদি নতুন কোনো ষড়যন্ত্র চায় বাংলার জমিনে, বাংলার জমিনে ওলামাদের পক্ষে, কোরআনের পক্ষে, কাফনের কাপড় পরা কারা কারা আবার নামতে রাজি আছো, আবার নামতে রাজি আছো, আবার যুদ্ধে রাজি আছো। আল্লাহু আকবার। এক বিন্দু সার দেওয়া হবে না। গোলাম কান্দে আর বলে, কান্দে আর বলে, আল্লাহ আমার কিছু নাই, আমি না গোলাম, আমি আমার জীবনটা কোরবানি করে দিলাম। এবার উপরের থেকে আওয়াজ আসে, আমি কোনো হাজির দিকে তাকাই না, লাগেজের দিকে তাকাই না, চাকচিক্যের দিকে তাকাই না। এরে গোলাম, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। লাগেজ লইয়া রওনা দিলা, কার প্রেম লইয়া রওনা দিল যুবক, কোন সৌন্দর্য রওনা দিলা। এখনো রং রং রাত্রে গুনাহ দিয়া ব্যস্ত, দিনের বেলায় গুনাহ দিয়া ব্যস্ত। কোথাও গেলে রাত মিলে না, কোথাও গেলে রাত ইতমিনান মিলে না। বাইতুল্লাহর এলাকায় গেলেও গুনাহ দিয়ে ভরা, মদিনার এলাকায় ও বেহায়াপনা, নোংরামি, বেপর্দা মহিলা দ্বারা ভরা। সৌদি আরবের বাদশারা জালেম গুনাহ দ্বারা ভরা। খানকায় গেলেও গীবতের গুনাহ দ্বারা ভরা। আগে গ্রামে গ্রামে চরমনের জিকির হইতো, আগে তবলিকের মেহনত হইতো, এখন তবলিকের মেহনতটাও শূন্য, নূর সারা। চরমনের জিকির আজগারও আগে যেমন জিকিরের হালকা লাগাইলে মায়া লাগতো, এখন ফেসবুকে এর বিরুদ্ধে লেখালেখি করে, জিকিরের হালকায় মুজাহিদ পাওয়া যায় না। আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে, যখন এই ফেসবুকের আজাব ছিল না, এর বিরুদ্ধে লিখতো না, মৌলবীর বিরুদ্ধে লিখতো না, তখন গ্রামে গ্রামে জিকিরের হালকা জিকিরের আওয়াজে পুরো গ্রাম জিকিরে 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 নুরান্বিত হয়ে যেত। এখন এই মসজিদে যাই, ওই মসজিদে যাই, ওই মসজিদে যাই, হালকা জিকিরে মুজাহিদ পাওয়া যায় না। সব বয়া বয়া ফেসবুকে ওর বদনাম করে, রাজনীতি করে, সংসদ দখল করে, বঙ্গভবন দখল করে, অমুক হুজুরে নামায়, তমুক হুজুরে নামায়। আগে জিকিরে মজা পাওয়া যাইতো, জিকির সপ্তাহে হালকা জিকিরে। মসজিদে তবলিগালারা আগে আসরের পরে জিকিরের এক পরিবেশ ছিল, খানকায় জিকির এক পরিবেশ ছিল। এখন খানকা ফেসবুকে ছাইড়া দেয়, এতেকা ফেসবুকে ছাইড়া দেয়, ওইটা ফেসবুকে ছাইড়া দেয়, এইটা ফেসবুকে ছাইড়া দেয়, ওয়াজ ফেসবুকে ছাইড়া দেয়, এই হুজুরের অমুক জায়গায় দাঁড়াইছে ফেসবুকে ছাইড়া দেয়, অমুক জায়গায় ফাঁকরি পড়ছে ফেসবুকে ছাইড়া দেয়। হ্যাঁ, কোথাও গেলে কোথাও রাহাত মিলে না, ইতমিনান মিলে না, না মক্কায় না মদিনায়, না কোনো কিছুতে। রওনা দিলা, গোলাম কান্দে আর বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
ঘরের মধ্যে গেলেও গুনাহ, মার মধ্যেও তাকওয়া নাই, বিবির মধ্যেও তাকওয়া নাই। মাও খায়েশাত পূজারি, বিবিও খায়েশাত পূজারি, মেয়েও খায়েশাত পূজারি। মাও লোভ, পয়সার লোভ করে, বিবিও সৌন্দর্যের লোভ করে, বাবাও ঢং কারুকার্যের লোভ করে, ছেলেও ঢং রঙের লোভ করে, মায়াও রং ঢঙের লোভ করে। কার কাছে যাবে? কার কাছে ইতমিনানে কলব আছে? আমারে বলেন একটা জায়গা কার কাছে গেলে দিল ইতমিনান ওয়ালা হয়? না না না, মিলে না, মিলে না, মিলে না, মিলে না। আল্লাহ বলে আয় 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 আয়, আমি রহমানের বান্দা হইয়া, নিচু হইয়া, গোলাম হইয়া, মসজিদের এক কোনায়, খানকার এক কোনায়, ও মা ঘরের এক কোনায় বিলাসিতা বাদ দাও, চাকচিক্য বাদ দাও, জৌলুসের তাড়না বাদ দাও, যৌবনের তাড়না বাদ দিয়া ও মা কিয়ামত কাছে আসছে। দুনিয়ার পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি ভালো না। কিয়ামত কাছে যদি না আসতো তো যৌন কর্মীরা রাস্তায় নামতে পারতো না। কিয়ামত কাছে যদি না আসতো তো ওলামাদের বাংলাদেশের দেশে কতগুলি খানকি বিশ্বা মহিলা নারী কমিশন নিয়া ইউনুসের সামনে ফেসবুক মাতাল করতো না। সৌদি আরবে ইমান বলতে কোনো জিনিস নাই, মক্কা মদিনাতে ইমান বলতে কোনো জিনিস নাই। গুনাহ দিয়া ভরা, বেহায়াপানা দ্বারা ভরা, মদের আসর দ্বারা ভরা, নর্তকী দিয়া ভরা। আপনারা কোন হুজুরে কয় কি? কোথায় গেল? কার কাছে গেলে রাহাত মিলবে? আমারে দেখান, আমারে দেখান। হ্যাঁ, আগে চরমনের মরহুম আল্লাহর কুতুব কালাম মানি, ওনার কাছে গেলে, সোহবতে গেলে দিলে ইতমিনান মিলতো, রাত মিলতো, জিকিরে মজা মিলতো। নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে, ওজানির হুজুরের কাছে গেলে, হ্যাঁ হেদায়েতুল্লাহ সাহেব, হেদায়েতুল্লাহ সালাউদ্দিন সাহেব মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে গেলে ইতমিনান মিলতো। এখন যেখানেই যাই দেখি যে দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, ও গোলাম, ও আমার বান্দি আয়, তুই যদি আমার প্রেমে দেওয়ানা হইয়া কেমনে কবরের আযাব সইবি, কেমনে জাহান্নামের আযাব সইবি, কেমনে সাপের কামড় সইবি, কেমনে বিচ্ছুর কামড় সইবি। আমার আলী কান্ত বিচ্ছু হওয়া ডাসনেওয়ালা ব্যক্তির মতো আলী মসজিদে, দামেস্কের মসজিদে, ইয়ামাল মালু তামাল মালু সালিম, হ্যাঁ এক ঢাসনেওয়ালা, বিচ্ছুর আঘাত করনেওয়ালা, ওয়ুকি বুকাল হাজি, অস্থির পেরেশানি হইয়া হযরতে আলী কোনায় বসা বসা কান্ত। হায়, আজকে কাঁদনেওয়ালা যুবক পাওয়া যায় না, কাঁদনেওয়ালা মা পাওয়া যায় না, কাঁদনেওয়ালা বউ মিলে না, কাঁদনেওয়ালা ছেলে মেলে না, কাঁদনেওয়ালা বক্তা মিলে না, কাঁদনেওয়ালা আল্লাহওয়ালা জোয়ান মিলে না। ও গোলাম, মিনার ঘাটিতে পাথর মাইরা শয়তান রে কাঁদে আর কাঁদে আর কাঁদে, বলে আল্লাহ আমার কিছু নাই, আমি গোলাম, আমি গর্দান দিয়া দিলাম, আমার কোরবানির টাকা নাই, আমার তোমারে সোয়ার টাকা নাই, আমি আমার গলা দিয়া দিলাম। আল্লাহ বলে আয়, যে আমার প্রেমে দেওয়ানা হইয়া ডাক দেয়, যে গলা দিতে দেরি, আমি প্রেম দিতে দেরি করি না। ওই আল্লাহর জন্য দেওয়ানা হইয়া, এজন্যই খাদিমুল উম্মাহ, উম্মতের জন্য খায়ের খাই হওয়া, উম্মতের জন্য জীবন উৎসর্গ করা। নাফি ইবনে উকনা, সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমা ইবনে উকবা, উবাইদুল, হুযাইফা, সাহাবারা অন্যের জন্য নিজের জীবন দিয়ে দিছে, কলিজা দিয়ে দিছে। আয় না বাপ, আয় না বাপ, নিজের কলিজার রক্ত যদি উম্মতের দুয়ারে দুয়ারে যায়া, রিকশাওয়ালার দুয়ারে দুয়ারে যায়া, উম্মতের হাত পায়ে ধরে ধরে, বেনামাজির হাত পায়ে ধরে ধরে, হিন্দু হাত পায়ে ধরে ধরে মায়া লাগাইতে পারো, দিল আকর্ষণ করতে পারো, দিলে আল্লাহ লাগাইয়া দাও, মুহাম্মাদি মেকআপ লাগাইয়া দাও, তাহলে না তুমি উম্মতের খাদিমুল উম্মাহ হওয়া যায়। খাদিমুল উম্মাহ নাম দিলে হওয়া যায় না, খাদিমুল উম্মাহ হইতে গেলে দিলে উম্মতের ব্যথা লাগাই। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। কারা কারা এই এলাকায় খাদিমুল উম্মাহর সদস্য হইতে কারা কারা রাজি আছি? উম্মতের দরদি, উম্মতের বন্ধু, নবীওয়ালা মেকআপ, নবীওয়ালা প্রেম, নবীওয়ালা ভালোবাসা কারা কারা লাগাইতে রাজি আছে? হবো তো ইনশাআল্লাহ, সদস্য হবো তো ইনশাআল্লাহ। খাদিমুল উম্মাহর সদস্য হইয়া উম্মতের দুয়ারে গাস্ত করব, তবলিগে যাব, চিল্লায় যাব, চরমুনায় যাব, খানকার জিকির, ইসলাহি মজলিস করব, মানুষের গরিবের পাশে যেয়ে দাঁড়াবো, অসহায় মুসলমানের পাশে দাঁড়াবো। এজন্য বছরে 1000 টাকা কারা কারা দিতে রাজি আছি? বছরে 1000 টাকা।
খাদেমুল উম্মার সদস্য হইয়া বছরে 1000 টাকা, 50 জন মানুষে দিলে 50,000 টাকা, 100 জন মানুষে দিলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ কতই তো মানুষের জন্য সাজাইলা, বাজারে যে রঙিন কালার বানাইলা, অফিসে যে রঙিন কালার বানাইলা, চেয়ারম্যানের সামনে কালার বানাইলা, মোহাম্মদী মেকআপ লাগাও, মোহাম্মদী সাজে সাজো, মোহাম্মদী রং লাগাও, মোহাম্মদী ঢং লাগাও। কেউ যদি আমার বন্ধুর রঙে রঙিন হয়, আমার বন্ধুর ঢঙে আমার বন্ধুর মেকআপ লাগায়, মোহাম্মদী মেকআপ লাগাইতে দেরি, আমি আল্লাহ তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হইছে। নবী গো, আমার আর কিছু ভালো লাগে না, দুনিয়ার গ্রাম ভালো লাগে না, দুনিয়ার স্বাদ ভালো লাগে না, দুনিয়ার জৌলুস ভালো লাগে না, দুনিয়ার আকর্ষণ ভালো লাগে না। নবী ও আমারে আপনি আপনার কালেমার ঘেরান লাগাইয়া দেন, নবুয়তের ঘেরান লাগাইয়া দেন, কোরআনের আতর লাগাইয়া দেন। নবী কালেমা পড়া নামাজ শিখাইয়া দিছে। এবার নবীজি নম্র হওয়া শিখাইয়া দিছে, সেজদা দেওয়া শিখাইয়া দিছে। ওই কথাটাই আল্লাহ বলে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আমি রহমানের যে বান্দা হয়, আমি রহমান তারে ভালোবাসা দেই, আমি রহমান তারে আমার প্রিয় বান্দা বানায় লই, আমার আপন বানায় লই, আমার মায়াশীল বানায় লই। কারে বানাই? যে আমার জমিনে কখনো সেজদা দিয়া কান্দে, কখনো রুকুতে যেয়া কান্দে, কখনো তেলাওয়াত কইরা কান্দে, কখনো নরম হইয়া আল্লাহ বলে ডাক দিয়া কান্দা দেয়। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে মুসলমান হয়ে যায়, এবার বাড়ি যেয়া নবীজির রং লাগাইছে, নবীজির খুশবু লাগাইছে, ইসলামের ঘেরান লাগাইছে, কালেমার ঘেরান লাগাইছে। এবার বাড়ি যেয়া বৈশা বৈশা অন্ধকারে একা একা নামাজ পড়ে, সেজদায় যেয়া কান্দে, রুকুতে যেয়া কান্দে, তেলাওয়াত কইরা কইরা কান্দে। আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুসলমান তো সে অন্য কারোর সাথে হিংসা করে না, ঝগড়া করে না, মারামারি করে না, কাটাকাটি করে না। আমার আল্লাহর জমিনে আমি আমার আল্লাহর সুখ দিলে আমার আল্লাহ দেয়, দুঃখ দিলে আমার আল্লাহ দেয়, বৃষ্টি দিলে আমার আল্লাহ দেয়। আমি এক বৃষ্টির পানির দ্বারা ধান কখনো সতেজ বানাই, গম সতেজ বানাই, ভুট্টা সতেজ বানাই, হাসনা হেনারে চাঙ্গা বানাই, রজনীগন্ধারে ঘেরান বানাই। এক বৃষ্টির পানির দ্বারা আমি হরিণের মধ্যে কস্তুরি বানাই, সাপের মধ্যে বিষ বানাই। এক বৃষ্টির পানির দ্বারা আমি জমিনটারে সতেজ বানাই, গাছটারে সতেজ বানাই। আমি যদি বৃষ্টি না দিতাম, জমিনে ঘাস উৎপন্ন হইতো না, তরুলতা উৎপন্ন হইতো না। আমি যদি চন্দ্রের আলো না দিতাম, সূর্যের আলো না দিতাম, তরকারিতে কালার হইতো না, আমে কালার হইতো না। বৃষ্টি না দিলে কাঁঠালের কোষ বড় হইতো না, আমের মধ্যে ঘেরান হইতো না, লিচুর মধ্যে রস হইতো না, তরমুজ নোনা পানির মধ্যে তরমুজ বালিওয়ালা হইতো না। নোনা পানির জমিনে তরমুজটারে লাল বানাইয়া, বালিওয়ালা বানাইয়া, মিঠা বানাইয়া দিলাম এই বৃষ্টির পানির দ্বারা। জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুই যদি আমারে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তুই যদি সিজদায় যায়া মুহাম্মাদি মেকআপ লাগাইয়া হৃদয়টা আল্লাহর সামনে নিবেদিত কইরা আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে বন্ধু বানাইতে দেরি করি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় যে নিরুহ অবস্থায় কখনো ঘরের মধ্যে বসে বসে সেজদায় যেয়া কান্দে, কখনো রুকুতে যেয়া কান্দে, কখনো তেলাওয়াত শিখাই দিছে, নবী তেলাওয়াত করে আর কান্দে। মায় দাঁড়ায় দাঁড়ায় দেখে মা ইহুদি এখনো মুসলমান হয় নাই। কিরে আব্দুল্লাহ এমন করস কা? মা
আমি না নবীর ঘেরান লাগাইলাম, নবীর মেকআপ লাগাইলাম, মোহাম্মদী প্রেম লাগাইলাম। এখন আমার না আর দুনিয়ার কোনো ঘেরান ভালো লাগে না, দুনিয়ার কোনো জৌলুস ভালো লাগে না, দুনিয়ার কোনো চাকচিক্য ভালো লাগে না। ওমা এখন আমার না কখনো নামাজে যেয়া, কখনো রুকুতে যেয়া আল্লাহ বলা ছাড়া আর কিছু ভালো লাগে না। মায় টের পেয়ে গেছে, মায়ের চাচারে ডাক দিছে, ওর আব্বা নাই, ও কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। চাচা যে দেখে যে সেজদায় যে কান্দে, রুকুতে যে কান্দে। কিরে আব্দুল্লাহ, কিরে এমন ওই লোকা? চাচা আমি না আমার নিজের জামা গায়ে দিলে, আমার নিজের মেকআপ লাগাইলে, নিজের মক্কার আতর লাগাইলে এগুলি আমার কাছে ভালো লাগে না, মিলান হয়ে যায়, অস্থির হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। এজন্য মোহাম্মদী মেকআপ লাগাই লাইলাম। তুমি আমারটা খাবা, আমারটা পরবা, আমার বাড়ি থাকবা, আর মোহাম্মদী মেকআপ লাগাইবা। যাও আমার বাড়ির তুমি বাইরাও। ঘেটি ধরে বের করে দিস, ঘেটি ধরে। আব্দুল্লাহ 12 বছর বয়স, গেটি ধরে বাইর করে দিছে। কয় দাঁড়াও, এমনি তোমারে বাইর করবো না, জামাটা খুলে দাও। জামাটা খুলে দিস। লঙ্গিটা খুলে দাও। লঙ্গিটা খুলে দিয়া ল্যাংটা বাইর করে দিছে। এবার আব্দুল্লাহ ল্যাংটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, দুই চোখ দিয়া বায়া 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 পানি পড়ে। মার মন মানে না, মা ওড়নাটা ছিঁড়া দিছে। ধর আব্দুল্লাহ, হ্যাঁ ল্যাংটা কই যাবি, আমার ওড়নাটা দিয়া ফরজটা সতরটা ঢাকিয়া ল। আব্দুল্লাহ মার ছিঁড়া ওড়নাটা লইয়া 12 বছরের নওজোয়ান নবীর সামনে যেয়া থর থর করে ল্যাংটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। নবী বলে, কিরে আব্দুল্লাহ, তোর এই অবস্থা কা? তোর গার দামি জামা কই, দামি লুঙ্গি কই, কোরতা কই, গেরাং কই? ঝরঝর কইরা কান্দে আর বলে, ঝরঝর কইরা কান্দে আর বলে, নবী ও আমার অপরাধ, আমি মুসলমান, আমার আর কোনো অপরাধ না, আমার অপরাধ আমি মুসলমান। এই জন্য আমারে ঘর থেকে তারাইয়া আমারে ল্যাংটা কইরা বাইর করে দিছে। মাই ওড়নাটা আমারে দিছে। নবী এবার কাছে ডেকে নিয়ে আদর কইরা নবী একটা গায়ের চাদর লঙ্গি দিয়া, আব্দুল্লাহ আমাদের সাথে লও। আব্দুল্লাহ নবীর কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীজি জিহাদের জামাত বানাইছে, যুদ্ধে যাবে। এবার আব্দুল্লাহ রে তাবুর মধ্যে রাখা যায়। আব্দুল্লাহ বলে, নবী ও আমারে রেখা যান কা? কয় তোর গায়ের জামা নাই, তোর অস্ত্র নাই, তুই নতুন মানুষ থাইকালা। কয় নবী ও আপনার মেকআপ লাগাইয়া, মোহাম্মদী মেকআপ লাগাইয়া, নবুয়তের ঘেরা লাগাইয়া নতুন জামা গায়ে দেওয়া সারলাম। চাচারে বাদ দিলাম, সম্পদ বাদ দিলাম, মা বাদ দিলাম, দেশ বাদ দিলাম। নবী আমারে বাদ দিয়া কই যান? আমারে ও সাথে লইয়া যা। নবী কয় তাই লও। সাহাবীদের কাতারের মধ্যে লইয়া যায়। কিছু দূর যাওয়ার পরে এক মঞ্জিলের মধ্যে আব্দুল্লাহর গায়ে জ্বর, প্রচন্ড জ্বর। জ্বরে আব্দুল্লাহ থর 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 কইরা কাঁপে। জ্বরে আব্দুল্লাহ থর থর কইরা কাঁপে। নবীজির কাছে যেয়া দেখে যে গাও একটা জামা দিছে, একটা কুর্তা দিছে, থর থর কইরা আব্দুল্লাহ কাঁপে। সরকার দু আলম দুই চোখ দিয়া বায়া 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 পানি পরে কাঁদে। কি আব্দুল্লাহ রে বলে, আব্দুল্লাহ তোমার অনেক জ্বর, তাবুর মধ্যে একজন সাহাবীর জিম্মাদারি দিলাম, তুমি এই তাবুর মধ্যে থাইকা যাও। আব্দুল্লাহ নবীরে জড়ায় ধরে বলে, নবী ও গো মায়ার নবী, আমার সব আমি সারলাম, সবাই আমারে তাড়াইয়া দিছে আপনার মোহাম্মদী মেকআপ লাগানোর কারণে। নবী আমারে জ্বরের তাবুর মধ্যে ফেলাইয়া যাবেন তো যাবেন, কার কাছে ফেলাইয়া যাবেন? আমি আপনারে বাদ দিয়া কোথায় যাব, কার কাছে যাব? আমার জ্বর আমারে ঘোড়ার পিছনে শেষরাইতে শেষরাইতে লইয়া যান। আমি যদি লাশ হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহরে আমারে দেখাইবেন। আব্দুল্লাহর জ্বর লইয়া আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জীবনটা দিয়া দিল। নবী আব্দুল্লাহর এই কথাই বসে বসে কান্দে। আব্দুল্লাহর গায়ে জ্বর। এবার নবী আব্দুল্লাহর মাথাটা কোলের মধ্যে নিছে। এমন সময় জিবরিল আমিন এসে বলে, নবী ও কাঁদেন কা? কয় আমার আব্দুল্লাহর জ্বর।
আব্দুল্লাহরে রাইখা যাব, রাইখাও যাইতে পারি না। জিবরিল আমিন আয়েশা বলে, নবী ও আব্দুল্লাহরে আপনারা রাখা লাগবে না, মালাকুল মউত আসতেছে, আব্দুল্লাহ যার প্রেমে দেওয়ানা হয়েছে আব্দুল্লাহ সে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এবার নবীজির কোলের মধ্যে আব্দুল্লাহর মাথা, এই মাওলানা সাহেব তোমাকে দুইজনে আমি নজর পড়ে, নবীজির কোলের মধ্যে আব্দুল্লাহর মাথা, সাহাবী 10 বছরের সাহাবী জর কইরা কান্দে, নবীজির দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। মালাকুল মউত আসবে, আব্দুল্লাহর গার মধ্যে জ্বরে থরথর কইরা কাঁপবে। এমন সময় আব্দুল্লাহর জবান খুলে বলে, এ আকায়ে মাহবুবে খোদা তেরে মেরাজ হো আরশে আজিম পে, এ আকায়ে महबूबे खुदा तेरे मेराजों अर्शे अजीम पे ये बंदा नवाज, ये बंदा नवाज की मेराज हो मोहम्मद की गोद में। ओ अर्श आज़िमेर मालिक अल्लाह देखते ऐसे आकाए महबूबे खुदा, ओ अमर आका, ओ अमर महबूब अपने अल्लाह रे देखছেন, মেরাজে গেছেন, আপনার মেরাজ হইছে আরশে আজিমে যাইয়া লৌহ কলম বেদ কইরা, 7 আসমান জমিন বেদ কইরা, সিদরাতুল মুনতাহ বেদ কইরা আরশে আজিমে যাইয়া আপনার মেরাজ হয়ে গেছে, আপনি আল্লাহরে দেখছেন। এ বান্দা নওয়াজ মিনা বান্দা গোলাম, এ বান্দা গোলাম আমার নাম ছাড়া কেউ নাই। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমি মা সারলাম, বাবা সারলাম, সম্পদ সারলাম, দুনিয়ার সব সারলাম, আমার অপরাধ, আমি মুসলমান, আমি মুহাম্মাদি মেকআপ লাগাইলাম, আমার আর কোনো অপরাধ না, আমি মুহাম্মাদি মেকআপ লাগাইলাম, মুহাম্মাদি আখলাক লাগাইলাম। মুহাম্মাদি আখলাক লাগানোর কারণে, মুহাম্মাদি রং ঢং লাগানোর কারণে সবাই আমারে বাদ দিল, আমি আপনারে ধরলাম। এজন্য নবী আপনি মেরাজ হইছে আরশে আজিমে যাইয়া, আর আমি বান্দা গোলাম, আমার মেরাজ আপনার কোলেতে, আমি আপনার কোলে শুয়া শুয়া আল্লাহ দেখা ফেলাইলাম। ইয়া বান্দা ও যুবক, কোন আখলাক লয়ে রওনা দিলা, কোন সিফত লয়ে রওনা দিলা, কোন সৌন্দর্য লয়ে রওনা দিলা, ও বাপ কি লয়ে রওনা দিলা, ও মা কি লয়ে রওনা দিলা। বিদেশ থেকে আসার সময় লাগেজ বানায়, লাগেজের মধ্যে মেকআপ কিনে, সোনো পাউডার কিনে, কসমেটিক্স কিনে, কম্বল কিনে, চকলেট কিনে, লাগেজের মধ্যে সব লয়ে লয়। যদি একটা মদের বোতল লয়ে লয়, একটা গাজার পোটলা লয়ে লয়, তাহলে এয়ারপোর্টে ইমিগ্রেশনে পুলিশে ধইরা হাত বেরিয়ে দিয়া, মাজা ভাঙ্গা পিটান দিয়া জেলখানার মধ্যে বন্দি করে দেয়। তুই মেকআপ নিলি, তুই চকলেট নিলি, তুই সোনো পাউডার নিলি, তুই কসমেটিক্স নিলি, তুই মদের বোতল নিলি কা, তুই হিরোইন নিলি কা। এই যে বিদেশ থেকে যত মানুষ লাগেজ লয়ে আইয়ে, সোনো পাউডার লয়, কসমেটিক্স লয়, চকলেট লয়, 3 পিস লয়, সাবান লয়, সব এয়ারপোর্টে আইনা ইমিগ্রেশনে চেক কইরা যদি বই লাগেজের মধ্যে একটা গাজার পোটলা পাওয়া যায়, একটা মদের বোতল পাওয়া যায়, একটা অবৈধ কিছু পাওয়া যায়, আপনারা ইমিগ্রেশন পাস হইতে দিব? জেলখানা বন্দি করবো কি করবো না? তো আল্লাহ বলে দুনিয়াতে মার জন্য লাগেজ বানাইলা, বিবির জন্য লাগেজ বানাইলা, বাবার জন্য লাগেজ বানাইলা, ভাইয়ের জন্য লাগেজ বানাইলা, মেয়ের জন্য লাগেজ বানাইলা। কখনো বিবির মায়া দ্বারা ভরা, কখনো মেয়ের মায়া দ্বারা ভরা, কখনো জামাইয়ের মায়া দ্বারা ভরা, কখনো জমিনের মায়া দ্বারা ভরা। এই জমিনের মায়ার কারণেই তো যত ঝগড়া,
এই জমিনের মায়ার কারণেই যত ঝগড়া। 1 শতক দখল করা লইয়া ঝগড়া, শেয়ার দখল করা লইয়া ঝগড়া, দোকান দখল করা লইয়া ঝগড়া, ঘর দখল করা লইয়া ঝগড়া, আর কিছু আছে? আল্লাহ ওই কথাটাই বুঝান, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আমি রহমানের আপন হয়ে যায়, আমি রহমানের বন্ধু হয়ে যায়, যে জমিনে নরম হয়ে যায়, জমিন লইয়া ঝগড়া করে না। যে মুসাফির, যে ভাড়াইটি সে আরেকজনের জমিন লইয়া ঝগড়া করে না। আমি মুসাফির, এই যে একটা লুঙ্গি, 2টা লুঙ্গি, এটা জামা লইয়া আইছি, আমি কি এই দেশে আইয়া আপনাকে কারো জমিন লইয়া ঝগড়া করুন? যে আমি সওদাগার, আমি ফাটোয়ারি, আমি হালাদার, এনটা 3 শতক আমার, ওইটা 3 শতক আমার ভাই, আমি কি দেশে ঝগড়া করুন? আমি কি সৌদি আরব যে জমি লইয়া ঝগড়া করুন? আমি কি সিলেট যে জমি লইয়া ঝগড়া করুন? আমি মুসাফির, আমি মুসাফির। মুসাফিরের 2টা জামা, একটা ব্যাগ, 2টা লুঙ্গি। ও বান্দা, তোমার এই জমিন আমার, এই আসমান আমার, এই চন্দ্র আমার, তরুলতা আমার, সব আমার। তোমার কয়দিনের মুসাফিরের জন্য বানাইলাম। মুসাফির যেমন জমি লইয়া ঝগড়া করে না, জামা লইয়া ঝগড়া করে না, বিল্ডিং লইয়া ঝগড়া করে না। ও মা, ও বাপ, তুমি কয়দিনের মুসাফির, তুমিও জমি লইয়া ঝগড়া করিও না, তুমিও জায়গা লইয়া ঝগড়া করিও না, তুমিও ওয়াল লইয়া ঝগড়া করিও না। এই ওই পাশের আর এই পাশের ওয়ালের মাঝখানে এক হাত জায়গা লইয়া চাচা ভাতিজা ঝগড়া, মামা ভাগনা ঝগড়া, কোর্টে কেস কামারি চলতে আছে। 1 শতক লইয়া আপনি 1 শতক কবরে লইয়া যাইতে পারবেন নি? 500 টাকা কবরে লইয়া যাইতে পারবেন নি? দোকান লইয়া ঝগড়া, দোকান কবরে লইয়া যাইতে পারবেন কিনা? ও মারা ঝগড়া করে সুকেশ লইয়া, আলমারি লইয়া, বিছনা চাদর লইয়া, কিছু লইয়া কবরে যাইতে পারবেন কিনা? তোমারে মুসাফির হিসেবে পাঠাইলাম। মুসাফির রাস্তায় যায়, পাইলে খায়, না পাইলে চলতে থাকে। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কখনো সিজদায় পড়া কান্দো, কখনো রুকুতে পড়া কান্দো, কখনো তেলাওয়াতে কান্দো, কখনো নামাজে বসে বসে কান্দো। কি বইলা কানবা? এবার আব্দুল্লাহ বলে, দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। ও আল্লাহ, আমি না অসময় গোলাপ, আমি না বান্দা গোলাপ, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, কবরের সাপের কামড় সইতে পারবো না, আমি ফেরেশতার বাড়ি সইতে পারবো না। ও আল্লাহ, আমার হৃদয়ের মধ্যে আর কোনো মেকআপ লাগাইব না, চেহারার মধ্যে আর কোনো মেকআপ লাগাইব না। ও আল্লাহ, আমারে মুহাম্মাদি মেকআপ লাগাইয়া দে। এটা বইলা বইলা যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ বলে, তুই কান্দতে দেরি, আমি আল্লাহ তোর আওয়াজ আসমানে লাগাইতে দেরি করি না। মুহাম্মাদি মেকআপ কেমনে লাগাইবা? সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় আওয়াজ আসছে, ফাতেমার গায়ে জ্বর। ফাতেমার গায়ে, আদরের কলিজার জিগর, কলিজার টুকরা মেয়ের গায়ে জ্বর, খাবার নাই। নবীজি ইমরান ইবনে হুসাইন মক্কার এক কুরাইশ সর্দার রে লইয়া ফাতেমার ঘরের সামনে গেছে। বলে, মা ফাতেমা, আমি ইমরান ইবনে হুসাইন এক সর্দার লইয়া আসছি। মা ফাতেমা আওয়াজ দেয়, আব্বা ঘরের ভিতরে ঢুকেন না, ঘরের ভিতরে ঢুকেন না, আমি সতর ঢাকা পরিমাণ কাপড় আমার গায়ের মধ্যে, আমার ঘরের মধ্যে নাই, আপনি ভিন একজন নেতা লইয়া আমার ঘরের মধ্যে ঢুকেন না। আল্লাহু আকবার। নবীজি কান্দা দিয়া নিজের গায়ের চাদরটা দিয়া বলে, বেটি লও, সতর ঢাইকা লও। সতর ঢাইকা লইয়া ইমরান ইবনে হুসাইন নিয়ে যায়া, মেয়ে অসুস্থ, কলিজার টুকরা, আদরের কলিজার টুকরা। নবী মেয়েটার কাছে যেয়ে দেখে যে জ্বর, বুকের সাথে মিলাইছে। মায়া বাপ মেয়ের বেশি আদর করে, বাপ মেয়ের কলিজা, বাপ মেয়ের সম্পর্কে মেয়ের জন্য ওই জীবন উৎসর্গ করে দেয়। মা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার সাথে লাইগা মায়া উপলে পইরা কানতে আসে। এবার বলে, ওয়া ওয়া বিনি ইয়া বিনতে মুহাম্মদ, এ মুহাম্মাদের মেয়ে, কাঁদো না, কাঁদো না, কাঁদো না, দুঃখ করো না। ও
ওয়াল্লাযী বাসা আবাকা বিল হক, ওই জাতের কসম যিনি তোমার আব্বাকে সত্য নবী বানায়া পাঠাইছে। 3 দিন হয়ে গেছে তোমার আব্বাও এক দানা পানি খায় না। মুহাম্মাদি মেকআপ, মুহাম্মাদি আখলাক, মুহাম্মাদি নূর, মুহাম্মাদি গেরাত, মুহাম্মাদি আতর কেমনে লাগাইবা? নবীজি মেয়ের বুক কোলে লাগাইয়া কাঁদে আর বলে, ওয়াবিনিয়া বিনতে মুহাম্মদ, এ মুহাম্মাদের মেয়ে কাঁদো না, আফসোস করো না, গমগীন হইও না, দুঃখ করো না। তোমার আব্বারে যে হক নবী বানায়া পাঠাইছে, আজকে 3 দিন হয়ে গেছে তোমার আব্বার পেটের মধ্যে এক ফোঁটা দানা পানি যায় না। মেয়ের গায়ে থরথর করে জ্বরে কাঁপতে আছে। নবীজি বলে, মা একটুও দুঃখ করো না, একটু আফসোস করো না। হাসান হুসাইনের আম্মা, আলীর স্ত্রী, জান্নাতের মহিলাদের সর্দার, নবীর কলিজার টুকরা। নবী সান্ত্বনা দেয়, ফাতেমা এ দুনিয়াতে তুমি বেশি দিন থাকবা না, 6 মাস আমি যাওয়ার পরে পরে তুমি আমার সাথে যে মিলিত হবা। ফাতেমা দুনিয়ার জন্য আফসোস করো না, ফাতেমা দুনিয়ার জন্য কাঁদো না, তুমি এজন্য নিজেরে গৌরব মনে করো। আল্লাহ না খায়া থাকার কারণে তোমার ইজ্জত বাড়ায় নেয়। আল্লাহ স্বর্ণ চাইলে পাহাড় স্বর্ণ বানায় দিত, খাবার দিয়া ঢের ঢের দিয়ে দিত, কিন্তু ফাতেমা এ ঘরে অভাব থাকার কারণে আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিছে। আজকে ঘরের মধ্যে একবেলা অভাব থাকলে স্বামীরে গেড়ি গুল্লা দেয়, পুতেরে গেড়ি গুল্লা দেয়, জামাইরে গেড়ি গুল্লা দেয়। ফ্রিজে খাবার দিয়া ভরা, 3 পিস দিয়া ভরা, তারপরে শুকুর নামে কোনো শব্দ নাই। শুকুর নামে আল্লাহ যে শুকুর, হ্যাঁ আমি কালকে সকালেও আল্লাহ যে কিডনিটা ভালো রাখছে, আল্লাহ যে লিভারটা ভালো রাখছে, আল্লাহ যে বাচ্চাটারে ভালো রাখছে। আল্লাহ চাইলে আমার বাচ্চাটারে তো প্রতিবন্ধী বানাইতে পারতো, আল্লাহ চাইলে আমার কিডনিটাও তো শেষ করতে পারতো, আল্লাহ চাইলে একটা চোখ রাস্তায় চলার সময় নিতে পারতো কি পারতো না, আল্লাহ চাইলে জ্বর দিয়া প্যারালাইসিস বানাইতে পারতো কি পারতো না। আল্লাহ খাওয়াইতে আসে, পানি খাওয়াইতে আসে, পড়াইতে আসে, পানি বাইর করতে আসে, পায়খানা হইতে আসে, পেশাব হইতে আসে, ঘুম পড়াইতে আসে, ঘুম থেকে উঠাইতে আসে, তরমুজ খাওয়াইতে আসে, মালটা খাওয়াইতে আসে, আঙ্গুর খাওয়াইতে আসে, মাছ খাওয়াইতে আসে, গরুর দুধ খাওয়াইতে আসে। তারপরও কোনো ঘরের মধ্যে আল্লাহ যে দেনেওয়ালা শুকুর বলতে কোনো জিনিস নেই। অভিযোগ পাইলাম না, টেয়া নাই, এইটা নাই, এন্দা জমি নাই, এন্দা ভাই ঠগাইছে, ওইন্দা ব্যবসায়ী ঠগাইছে, ওইন্দা মায় ঠগাইছে, ওইন্দা বউ ঠগাইছে, ওইন্দা স্বামী ঠগাইছে। আপনি যার দ্বারাই যাইবেন, যার দ্বারাই যাইবেন, শান্তি কি জিনিস, রাহাত কি জিনিস, এদের দ্বারে যান, আমার দ্বারে যান, ওর দ্বারে যান, বউর লগে বনে না, পোলার লগে বনে না, মায়ার লগে বনে না, জামাইয়ের লগে বনে না, দোকানদারের লগে বনে না, প্রতিবেশীর লগে বনে না, আসেনি? হায় হায় আফসোস কলজা, হ্যাঁ একদম মাটিতে গড়াগড়ি করে, মাটিতে গড়াগড়ি করে। ব্যাংকে টেয়া আছে, জমি আছে, গরুর দুধ আছে, পোলা 3টা টাকরা নওজোয়ান, 2টা বিদেশ থাকে, জামাই 3টা বিদেশ থাকে, তারপরেও আপনি যান যে হ্যাঁ ইন্দা নাই, ওইন্দা ঠগাই লাইছে, ওইন্দা 100 টাকা লয়ে গেছে, ওইন্দা দোকানে 500 টাকা লস হয়ে গেছে। করে কি করে না? একবারও বলে না আল্লাহ, একবারও কাঁদে না আল্লাহ আমার কাছে যেমন নামাজ চাইছে এমন নামাজটা হইল কিনা, আল্লাহ আমার কাছে একটু কোরআন তেলাওয়াত চাইছে, একবেলা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের জন্য কাঁদে না, আফসোস করে না, আমার ছেলে তেলাওয়াত করে না, আমার জামাই তেলাওয়াত করে না, আমার মায়াই তেলাওয়াত করে না, একটু আফসোস নাই। সুদি পয়সা পাইলাম না কা, দোকানের পয়সা পাইলাম না কা, নেতায় ঠগাইলো কা, অমুকে ঠগাইলো কা। অভিযোগ আর অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। আপনি যেখানেই যাবেন ঘুরি তো, হ্যাঁ আমার এটা হইলো না, আমি এটা পাইলাম না, আমার অমুকে মারিয়ে দিছে, আমার এই লস হয়েছে। আল্লাহ কয় আরে সব অমুকে করছে, সব অমুকে করছে। কয় না কারো দ্বারে বিচার দিম না, আল্লাহর দ্বারে কম। ওইন্দা কয়া পুরা গ্রামের মানুষের জানাই দিছে। কথা কেন কেউ কাকা কি অবস্থা? কয় যা আর আল্লাহর দ্বারে কয়ে দিছি, আল্লাহ বসবো, আল্লাহ কয়ে দিছি। ওইন্দা উনি যে এইটার দ্বারে কইছে, চেয়ারম্যানের দ্বারে কইছে, কমিশনারের দ্বারে কইছে, মাতব্বরের দ্বারে কইছে, পুরা গ্রাম ডোল ফিডে আয়া কয় যা আর আল্লাহর দ্বারে কইছে। কথা
ফাসাবরুন জামিল। ইয়াকুব নবীর 10 ছেলে, পয়গম্বরের ছেলে, আপন ভাইরে কুয়ার মধ্যে ফালাইয়া দিয়া আইসা জামা দেখাইছে, জামা বাঘে খায় নাই। বাঘেরে কয় কিরে বাঘ? কয় পয়গম্বরের রক্ত আমরা কোনোদিন খাই না, আপনার ছেলে ভবিষ্যতে পয়গম্বর হবে, তার নাম পয়গম্বরদের কাতারে আছে। ইয়াকুব নবী বাপ এবার উচিত ছিল 10 ভাইরে পরিত্যাগ করা, ত্যায্য করে দেওয়া। কয় না না না, আমি কারো কাছে বলে নাই, বউর কাছে বলে নাই, কারো কাছে বিসর দেয় নাই। ফাসাবুরুন জামিল, জামিল বলায় ডাইরেক্ট মাওলার কাছে বলা, গোপনে গোপনে মাওলারে বলা। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। শুকরিয়া কি জিনিস? আল্লাহ বলে শুকরগুজার বান্দা বনো। আমার নূহ শুকরগুজার ছিল, আমার ইব্রাহিম শুকরগুজার ছিল, আমার ঈসা শুকরগুজার ছিল। হাস্তা দিয়া পাও নাই, কান্দে আল্লাহ আমার পাওটা আমার এদি জোতা দিলে না। মসজিদে যেয়ে দেখে আরেকজনের পাও নাই, যার পাও নাই সে সামনে কদ্দুর যেয়ে দেখে আরেকজনের 2টা চোখ নাই। তোমারে 2টা চোখ দিলাম, 2টা হাত দিলাম, মাঝে মাঝে প্রতিবন্ধীর পাশে যেয়ে নামাজ পড়বেন। আমি একদিন এক প্রতিবন্ধী মক্কাতে পুরা দিন কান্তা, আল্লাহ আমার এটা নাই, আমার ওইটা নাই, ওর 2 পাও নাই, 2 হাত নাই, তারপরেও তুই হয় তোমার ঘর তোয়াব করতে আছে। আল্লাহ তো আমি করলামটা কি তোমার জন্য? আজীব ঘটনা। ইমামে মালিক ইবনে দিনার লেখেন,